হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে 3rd সেপ্টেম্বর। তো কলকাতাতে বিউটি এক্সপো হচ্ছিল 2nd and 3rd সেপ্টেম্বর। তো আমি দুদিনেরই টিকিট ছিল, বাট আমি 2nd সেপ্টেম্বরটা যেতে পারিনি কিছু কাজের জন্য। বাট 3rd সেপ্টেম্বর আমি চলে গেছিলাম। তো বারাসাত চাপাটালি থেকে বাস নেবার পরে আমি দেখতে পাচ্ছি এয়ারপোর্টের পাশ দিয়ে সোজা চলে যাচ্ছি। এখন আমি পৌঁছে গেছি বিশ্ব বাংলা গেটের ওখানে। পিছনে দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা গেট। তো এখান থেকে সামনেই এক্সিবিশন সেন্টারটা, জাস্ট 1 মিনিটও লাগবে না হেঁটে। সামনে সবাই ওখান থেকে আসছে। তো দেখতে দেখতে চলে এসে এক্সিবিশন সেন্টারের সামনে, যেটা একদম বিশ্ব বাংলা গেটের পাশেই বলতে গেলে চলে। আমি তো প্রথমে একটু ঘাবড়ে যাচ্ছিলাম যে কীভাবে যাবো না যাবো, সেই নিয়ে একটু টেনশন করছিলাম। বাট অ্যাটলিস্ট ফাইনালি পৌঁছে গেছে এই জায়গাটায়। আর দেখতে পাচ্ছি এখানে বড় বড় করে লেখা আছে বিউটি এক্সপো, যেটা প্রত্যেক বছর কলকাতাতে একবার করে হয়, যেটা দুর্গাপুজোর আগে হয়। তো এখানে আমি টিকিট কাউন্টারের লাইনের ওখানে গিয়ে আমার টিকিটটা যেটা সমস্যা ছিল সেটা সলভ করার চেষ্টা করছি। টিকিটের সমস্যা মেটানোর পরে ঢুকে গেলাম মেন অডিটোরিয়ামে। তো এখানে দেখতে পাচ্ছি ঢোকার সময় আমার হাতে একটা ব্যান্ড পরিয়ে দিয়েছিল, যেটা ছিল বিউটি এক্সপো। আর ভিতরে এসে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর স্টল বসে, অনেক ভালো ভালো ব্র্যান্ডের স্টল, যেগুলো আমার খুব ফেভারিট। আর অনেক নামি নামি মেকআপ আর্টিস্ট প্লাস অনেক নামি নামি সেলুন ইন্ডাস্ট্রির লোকেরা এসেছিলো, যারা স্যার ম্যাম যা অনেকে এসেছিলো, যারা নিজেদের কিছু কিছু কাজ শেয়ার করছিল প্রত্যেকটা স্টেজে একটা করে। তো এখানে আমি ফার্স্টে চলে এসেছিলাম একটা দেখতে পাচ্ছি টিস্যু, তারপরে অ্যাফ্রনের একটা শপে, যেটা খুব সুন্দর ছিল। শপটার নাম আমার কি জানি না, বাট এখানে প্রচুর কম দামের মধ্যে সুন্দর সুন্দর টিস্যু ছিল, যেগুলো আমি ভাবলাম পরে নেবো বলে আগে মেন ঘুরতে চলে আসার পরে এইদিকে দেখতে পাচ্ছি একটা মেন স্টেজে হচ্ছে মেকআপ কম্পিটিশান। এবারে থিম ছিল হয়তো ঠাকুরের উপরে কিছু একটা হবে, আমি ঠিক অতটা বুঝে উঠতে পারিনি। বাট খুব সুন্দর প্রত্যেকে থিম করেছিল। আর এই যে এই মডেলটা ওয়ার্ক করছে, আমার তো মনে হয় এই মডেলটাই ফার্স্ট হয়েছিল, কারণ এতজনের মধ্যে আমার একেই বেশ সুন্দর লাগছিল। অবশ্যই কমেন্ট করে বলো যে কোন ঠাকুরের লুকটা বেশি তোমাদেরও ভালো লেগেছে। আমার তো বেশ ওই মডেলটাকেই বেশি ভালো লেগেছিলো, অনেক সুন্দর সুন্দর এখন হচ্ছিলো। তারপরে আমি চলে গেছি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি যে এদিকে দেখছি লাঞ্চ কর্নারও করেছে। আগেরবার নিকো পার্কে যা হয়েছিল ভয়ঙ্কর বাজে ভিড়, সেই তুলনায় তো এবারটা অনেকটা ভালো বাবা। এবার অন্তত ভিড়টাও নেই, হলটাও অনেক বড় আছে। দেখতে দেখতে এ দোকান ও দোকান শুধু ঘুরেই যাচ্ছি, বুঝতে পারছি না কি সবই কিনতে ইচ্ছে করছে, কিন্তু ভাবছি কোনটা দিয়ে স্টার্ট করবো এটাই বুঝে উঠতে পারছিলাম না। দেখতেই পাচ্ছ কেমন সাউন্ড আছে। আর এখানে দেখতে পাচ্ছ ওজোম্যাক্সের একটা শপ বসছে। ওজোম্যাক্সের অনেক প্রোডাক্টই আমার ভালো লাগে, বাট আমি ভেবেছিলাম এখান থেকে কিছু নেবো। মেনলি আমি ভেবেছিলাম একটা ড্রায়ার, বাট ড্রায়ার দামটা একটু বেশি লাগছিলো বলে আমি ড্রায়ারটা স্কিপ করে দিই ওখান থেকে। পরে ভাবি যে কি যদি লাস্টে যদি মনে হয় তো যাওয়ার সময় নেব। এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডেড শপে বসছিলো, যেমন ম্যাক্সামিয়া বসছিলো, রিকর্ড বসছিলো, ডক্টর রাসেল ছিল, শিলস ছিল, অনেক নামি নামি ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে ছিল। আর এখানে দেখতে পাচ্ছ মেকআপ এই যে মেকআপ আর্টিস্ট, এনাকে কে কে চেনে সবাই একটু কমেন্টে বলো তো, আর এনার নাম কি সেটাও সবাই কমেন্টে বলো। আর দেখতে দেখতে এখানে আমার অঞ্জলির সঙ্গে দেখা হয়েছিল। অঞ্জলির আজকে এখানে একটা শ্যুট ছিল, ও আজকে এখানে মডেল ছিল। ওর সঙ্গে একটু কথা বলার পরে যেহেতু তারা ছিল বলে আমি চলে গেছিলাম ওইদিকে। আর ঘুরে ফিরে সেই চলে এলাম, বললাম না যেই সব থেকে স্টার্ট করবো, তো ভাবলাম চলো টিস্যু দিয়ে স্টার্ট করি। তো এই সব থেকে আসার পরে আমি টিস্যু নিয়েছিলাম, অ্যাপ্রন নিয়েছিলাম, আরও অনেক কিছু নিয়েছিলাম। এখানে এবার সবগুলোতে এত সুন্দর সুন্দর হেয়ার এক্সটেনশন ছিল যে দেখেই চোখ লেগে যাচ্ছিলো, ভাবছিলাম নিই কয়েকটা, বাট ভাবলাম যে না, আগে যেগুলোর প্রয়োজন সেগুলোই নিই। এই সবটা দেখছো তোমরা, এই সবটাও কিন্তু বেশ সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল। এটা অমি না সামথিং এলস একটা কিছু নামের ব্র্যান্ড হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার হাতে কতগুলো ব্যাগ হয়ে গেছে। তো আমার এখন শপিং ডান। তো প্রচুর শপিং করে ফেলেছি, যেগুলো নিয়ে কী করে একা বাড়ি যাবো জানি না যে তোমরা শুনতে পাচ্ছ কিনা আমার কথা ঠিকঠাক কিনা, বাট যতটুকু পেরেছি করেছি ভিডিও। তোমরা অবশ্যই বলো কেমন লেগেছে ভিডিওটা। তো চলো বাড়িতে যাই, আর কী কী শপিং করেছি সবটা তোমাদের সাথে দেখিয়ে তারপরে A few moments later. তো এখন আমি বাড়ি চলে এসেছি। তো এখন বাজে প্রায় 7টা।
7টা 10-15 হয়ে গেছে। তো এটা এখনো রয়ে গেছে কপাল জোরে, এটা এখন হাতের মধ্যে থাকুক। তো কী কী শপিং করেছি বললাম, যেমনটা তোমাদের বাড়ি থেকে দেখাবার অবস্থা দেখছো ভীষণই খারাপ, বাট এন্ড না করলে আর করা হবে না। তো ফার্স্ট যেটা শপিং করেছিলাম আমি সেটা হচ্ছে এটা একটা মানে স্যালনে ইউজ করার জন্য, পার্লারে ইউজ করার জন্য একটা শপ ছিল, যেখানে টিস্যু ফিস্যু তারপরে মানে অ্যাপ্রন ছিল। তো সেখান থেকে আমি ফার্স্ট নিয়ে নিয়েছিলাম হচ্ছে এই যে হ্যান্ড গ্লাভস আছে এটা। তো এটার 100 পিসের প্রাইস পড়েছে আমার হচ্ছে 300 টাকা, ঠিক আছে। 100 পিস হ্যান্ড গ্লাভস একটা গেল। এই ব্যাগসটা দেখো, এটা ব্যাচিং, এটা দুটো আছে। তো এটার কপিস আছে আমার ঠিক মনে নেই, বাট এটা নিচে 40 টাকা। এই 3টে স্ট্রিপস যেগুলো প্রত্যেকটা পড়েছে 60 টাকা করে। এখানে আছে একটা অ্যাপ্রন যেটা পড়েছে 100 টাকা, মানে আমার একটা সেল অ্যাপ্রন যেগুলো বলা হয় সেটা দিয়ে দিয়েছিলাম, দেখিনি খেয়াল করে। এটা হচ্ছে হেয়ার কাটিং এর যে অ্যাপ্রনটা, সেটা হেয়ার কাটিং বা না কিছু একটা সামথিং বলে, ভুলে গেছি। এটাও পড়েছে সেম 100 টাকা মতো। আর এখান থেকে আমি নিয়েছিলাম ফার্স্টে একটা আছে এইচডি ফিনিশিং মাইক্রোফিন লাক্সারি লুজ পাউডার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 32 গ্রামের। তো এটা আমি পেয়েছি 300 টাকা, বাট আমার মনে হচ্ছে এটা আমার লস হয়ে গেছে এটা সম্ভবত। বাট ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি কি বলতো এক্সপোতে যখনই যাই নতুন নতুন ব্র্যান্ড নিয়ে দেখি যে কেমন কি কাজ হচ্ছে, সেটার জন্য আমি বেসিক্যালি কিছু কিছু প্রোডাক্ট বাই করেছি সেগুলোর জন্য। তার মধ্যে একটা লুজ পাউডার, শেষ সীমারগুলো, একটা হচ্ছে গোল্ডেন, একটা হচ্ছে পার্পল হোয়াইট, আর একটা হচ্ছে পিঙ্কি হোয়াইট, ঠিক আছে। মে বিউটি। তো এখানে আমি গেছিলাম একটা বেসিক্যালি একটা হেয়ার মেশিন নেওয়ার জন্য, বাট আমার ঠিক পোষালো না, মানে ব্যাপারটা আমার যেটা অ্যাকর্ডিং প্রাইস আসছিল সেই অ্যাকর্ডিং আমার আইকনিক হয়ে যেতে হবে, সেই জন্য আমি এটা নিলাম না। বাট এখান থেকে আমি সেকশন ক্লিপ নিচ্ছি, যদিও একটা আমার মনে হচ্ছে লস হয়েছে। তো আচ্ছা ব্র্যান্ডেরই, তো এটা আমি রাখলাম। প্রচুর ব্যাগ হয়ে গেছে অ্যাকচুয়ালি। তারপরে চলে এসেছে আমার এই ব্র্যান্ডটা, যেটা হচ্ছে ম্যাগন। তো এখানটা অনেক ভালো ভালো প্রোডাক্ট ছিল, বাট আমি যেহেতু অনেক শপিং করে ফেলেছি বলে আমি কিছু কিনিনি। বাট এখান থেকে আমি একটা জিনিসই নিয়েছি, যেটা হচ্ছে এই স্পাটা, ম্যাগনের স্পা না, অ্যাকচুয়ালি এটাকে মাস্কও বলা যায়, কেরাটিন নারিশিং হেয়ার ট্রিটমেন্ট। তো এটা হচ্ছে 90 গ্রামের, ঠিক আছে। তো এটা আমার কত প্রাইস পড়েছে ঠিক মনে নেই, বাট এটা অনেক কমে পেয়েছি আমি যেটা বুঝতে পেরেছি। এটা আমি আগে নিজে ট্রাই করবো, তারপরে আমি ক্লায়েন্টের দেবো, তো তাছাড়া অবশ্যই দেবো না। আমি নিজে ট্রাই করি প্রত্যেকটা প্রোডাক্ট। একটা কথা বলি, একটু থেকে হোক বা নতুন কোনো প্রোডাক্ট আমি যখনই কোনো কিছুতে নাইকা থেকে বা কিছুতে শপিং করি, অবভিয়াসলি আমি নিজেকে ট্রাই করি, আমার দিদির উপর ট্রাই করি, তারপরে আমি সেটা আমার ক্লায়েন্টে ইউজ করি। তো এটা আমি নিজেকে ট্রিটমেন্ট আমি ট্রাই করে দেখবো, আশা করি খুব ভালো, কারণ ওখানে একবার ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছিল, ভীষণ ভালো হেয়ার রেজাল্ট দেখেছিলাম। তো সেই জন্য এটা বেসিক্যালি নেবার। ডক্টর রাসেলে এখানে দেখতে হচ্ছে দুটো ব্যাগ আছে, দুটো ব্যাগের মানে কারণটা আমি তোমাদেরকে বলছি। এখানে আমি নিয়েছিলাম ডক্টর রাসেলের একটা ফেশিয়াল কিট, ঠিক আছে। ডক্টর রাসেল এখন প্রফেশনাল একটা ব্র্যান্ড, যেটা অনেকেই ইউজ করছে অনেক পার্লারে, বাট আমি যেহেতু বুটি ইউজ করতাম সেজন্য এটা খুব একটা ইউজ করার প্রয়োজন মনে করিনি, সেম রেঞ্জের মধ্যে কাইন্ড অফ। তো সেই জন্য আমি ডক্টর রাসেল থেকে হঠাৎ করে মনে হলো যে নিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন ফেশিয়াল কিটটা আমি নিয়েছি। এখানে আছে স্ক্রাব আছে, এখানে আছে জেল আছে, এখানে আছে মাসাজ ক্রিম আছে, এখানে মাস্ক আছে, ঠিক আছে। তো এটা কত পড়েছিল এক্স্যাক্টলি আমার মনে নেই, কারণ আমি অনেক তাড়াতাড়ি করে শপিং করেছি। আর যেটা সব থেকে ইন্টারেস্টিং হয়ে গেছে, যেটা হচ্ছে তোমার ফ্রিতে গিফটও দিয়েছে, সেটা খুব ভালো লেগেছে আমার। গিফটে কি ছিল আমি তখন দেখিনি, বাট এখন তোমাদের সাথে দেখবো। আচ্ছা, এটা হচ্ছে জেল, একটা জেল আছে, এটা ডক্টর রাসেলের আর্গান জেল। এটা একটা জেল ডক্টর রাসেলের আর্গানেরই, এটাও আমি ইউজ করে দেখবো। চলে গেছিলাম আমি ফ্লোরেনা, যে ব্র্যান্ডটা দেখছো, এটা একটা নতুন ব্র্যান্ড, যেটা আমার মানে নতুন অনেকদিনই আগের ব্র্যান্ড, বাট আমার জানার মধ্যে ছিল না। তো সেখান থেকেও আমি খুব সুন্দর সুন্দর জিনিস কিনেছি, দুটো জিনিস কিনেছি, ঠিক আছে। এই ভ্যাক্সগুলো কিনেছি আমি, এগুলো আমি ইউজ করবো। এটা স্ট্রবেরি, আর এটা হচ্ছে হোয়াইট চকলেট। এই দুটো আমি কিনেছি। এটার প্রাইস আমার ঠিক মনে নেই, বাট বাই ওয়ান গেট ওয়ান ছিল, মানে এমআরপি দিয়ে নিতে হয়েছে, যার জন্য বাই ওয়ান গেট ওয়ান হয়েছে। তো এগুলো আমি ইউজ করবো। ওয়্যাক্সে তো কোনো প্রবলেম নেই, বাট রেজাল্টটা কেমন হবে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো যখন আমি ইউজ করবো। প্রত্যেকটা প্রোডাক্টই আইএসও সার্টিফাইড অ্যান্ড আইএফএও যেটা বলো, সেটা আমি ভালো করে প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার আগে দাঁড়িয়ে সেটা একটা ডেমো দেখে, প্লাস তারপরে সেটাকে আমি মানে কি বলে যে ইন্স্যুরেন্সগুলো পড়ে তারপরে বাই করেছি প্রত্যেকটা প্রোডাক্ট। খাবার শেষ যে শপটা গেছিলাম আর যে শপটার বিহেভিয়ার আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এই শপটা, ঠিক আছে। তো সেটা হচ্ছে শেয়ার, এটা কলকাতারই কোনো একটা ওনাদের ব্র্যান্ড হবে, ওনাদের নিজেদের ব্র্যান্ড, কয়েকটা দিদিরা ছিল। তো ওনাদের ব্র্যান্ডের আমার একটা মানে ডেমনস্ট্রেশন দেখিয়েছিল, অনেক কিছু আমাকে দেখিয়েছে, বাট যেহেতু আমি অনেক কিছু আগে থেকে বাই করে ফেলেছি বলে আর কিছু কিনিনি ওখান থেকে। জাস্ট আমি দুটো জিনিস আমার ভালো লেগেছিল, বাট এই দুটো জিনিস থাকা সত্ত্বেও আমি নিয়েছি ওখান থেকে। একটা হচ্ছে ওনাদের নাকি এগুলো কোরিয়ান ব্র্যান্ড, এটা কোরিয়ান লিকুইড গোল্ড অয়েল এগুলো যেগুলো আছে, গোল্ড হেয়ার অয়েল। এটা হেয়ার অয়েল যেটা সব ওনারা বলতে আছে সব থেকে থিন একটা হেয়ার অয়েল, যেটা আমি হাতে নিয়েও দেখেছি খুব থিনই, আর অনেক এটা নাকি রিগ্রোথ হবে, ইন্ট্রেন্সগুলো বলছি ভালো ভালো ইন্ট্রেন্স আছে, স্মেলটাও খুব সুন্দর। এটা মানে 50% অফে পেয়েছি। কত টাকা এমআরপি আছে আমি দেখতে পাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরকে যদি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে দেবো তোমাদেরকে। এই একটা, আর এটা হচ্ছে ওনাদের সিরাম, যেটা আমি এখন চুলে ইউজ করে আছি, ভীষণ ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দিয়েছিল কোরিয়ান ব্র্যান্ডেরই, সেম এটা 50% অফে পেয়েছি, আর ভীষণ ভালো রেজাল্ট ছিল, যেটা আমি মানে চুলে দেওয়ার পরে আমি বুঝতে পারছিলাম, মানে খুব সিল্কি শাইনি ব্যাপারটা ছিল। এখনো স্টিল আমার চুলে শাইনি হয়েছে, বিকজ আমি স্প্রে দেওয়া ছিল তারপরে চুলে তারপর কোথাও সিল্কি হয়েছে। এই একটা গেল। আর এনারা বেসিক্যালি যেটা হচ্ছে এই দুটো প্রোডাক্ট বাই করেছি বলে আমাকে গিফট দিয়েছে,
সেটা আমি দেখাই তোমাদেরকে। এই দুটোর মধ্যে কি আছে আমি ঠিক দেখিনি, বাট পাউচটা খুব কিউট, খুব ভালো লেগেছে। চলো দেখি। এটা একটা ক্লিনজার, ক্লিনজার, সেটাও আমি ইন্ট্রেন্সগুলি যা যা দেখছি মোটামুটি ভালোই আছে। এই দুটো জিনিস আমরা গিফটে পেয়েছি, মানে ফ্রিতে পেয়েছি। প্রথমেই যখন শপ করলাম ওই দুটো করার পর আমি চলে গেছিলাম, বাট আবার ঘুরতে ঘুরতে কি মনে হয়েছে ওই শপটা যাওয়ার জন্য আবার এলাম। আসার পর অনেক ভালো ভালো জিনিস ছিল দেখছিলাম। আর ওনাদের এটা হচ্ছে টোটাল হচ্ছে যা যা প্রোডাক্ট আছে সেটা একটা বুক আমাকে দিয়েছে, আমাকে বলেছে নেক্সট টাইম যদি নিতে চাও অবশ্যই নেবো, কারণ আমাদের ওনাদের প্রোডাক্টগুলো বেশ ভালো লেগেছে। তাহলে নেক্সট আমি যে দোকানটার প্রোডাক্টটা নিয়েছি সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ। মানে আবার এসে ফ্রি রিটার্ন এসে যে প্রোডাক্টগুলো নিয়েছিলাম দেখাচ্ছি তারা। এটাও সেম এই যে, এটা হচ্ছে দুটো হচ্ছে আফটার ওয়্যাক্স যে লোশনগুলো আমরা ইউজ করি সেটা, এটা আমি ইউজ করেছি ওখানে। ওনারা আমাকে ভ্যাকসিন এর ডেমনস্ট্রেশন দিয়েছেন, ওদের ওয়্যাক্সগুলো খুব ভালো ছিল, বাট আমার যেহেতু আগে ভ্যাকসিন আমার হচ্ছে সেটা নিইনি। তো এই দুটো আমি পেয়েছি 120 টাকায়, মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল এমআরপি দিয়ে সেম। আর এর সাথেই আবার এতটাই ভালোবেসেছে ওনারা, মানে এতটাই ভালো লেগেছে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে। ওনারা আমাকে আবারও একটা গিফট দিয়েছে, সেম গিফট। এই গিফটের মধ্যেও কি সেম জিনিস আছে কিনা আমি একবার দেখে নেবো, আশা করি দুটোই সেম জিনিস হবে। সেম সিরাম অ্যান্ড হচ্ছে এটা ক্লিনজার। তো তোমরা দেখে নিলে টোটাল ভিডিওটা, আজকে এক্সপ্লোর ভিডিও। তো ভিডিওটা কেমন কি লাগলো, কোথায় কি প্রবলেম লেগেছে, কোথায় কি ঠিক লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর হ্যাঁ, সবাইকে একটা কথা বলে দিই, দুর্গাপুজোর স্পেশালি যে অফার সেটা আমার স্যালুনে স্টার্ট হয়ে গেছে। তোমরা ঝটঝট যে স্মুথনিং, স্ট্রেটিং বা যে কোনো ফেশিয়াল বা কিছুর জন্য যদি তোমরা সিট বুক করতে চাও, নিজের স্লট বুক করতে চাও, ঝটঝট নিজের আমার নাম্বারটাই কন্ট্যাক্ট করে নাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7699290859। এই নাম্বারে কল করে নাও, অথবা আমার ফেসবুক পেজ যেটা থেকে হয়তো দেখছো বা ইউটিউব থেকে দেখলে, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে দাও, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে চলে যাবে, টাটা।